নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আক্তার, তাসনিম জারা, বিএনপির মির্জা ফখরুল, তারপরে জামাতের নেতা, এদের কাজটা কি? যতদূর জানা গেছে যে তারা কোনো ইউএন ডেলিগেট হিসাবে আসে নাই, তারা এসেছে B1 বা B2 ভিসা নিয়ে এখানে ভ্রমণ বা স্বল্পকালীন কোনো কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। নট ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল পাওয়া একটা বোগাস নোবেল লরিয়েট, তিনি তার লর্ড বহরের এইবারও যুক্ত হয়েছে বহু মানুষ এবং তার মধ্যে তার অতি আপনজন বান্ধবী এবং তার পরিবারের লোকজনও আছে। তাহলে এই যে বড় বড় লেকচার আমরা শুনেছিলাম শেখ হাসিনার আমলে বা বিভিন্ন সরকারের আমলে, যে তারা তাদের প্রিয়জনদের নিয়ে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা খরচ করে বিদেশ ভ্রমণ করে, তাহলে এবং তারা অনেকটাই দলীয় সরকার। তারা দলীয় যখন রাজনৈতিক সরকার যখন হয় তখন আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি যখন নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার হন তখন আপনি শুধু একটা কেয়ারটেকার। এখানে আপনার স্বাদ আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা, অভিলাষ পূরণের কোনো সুযোগ নাই। ইউ আর জাস্ট এ কাস্টোডিয়ান ফর দি টাইম বিং। কিন্তু না, এই পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনূস 13টা সফর করেছেন। 13 মাসে 13টা, মাসে একটা করে, খারাপ না। এবং এই 13টার কোনোটাই কিন্তু প্রত্যেকবারই বলা হয়েছে দ্বিপাক্ষিক সফর, এবং কিন্তু বাংলাদেশ সরকারই সব খরচ বহন করেছে। রাষ্ট্রের কোনো কিছুই হয়নি, টাকার শ্রাদ্ধ হয়েছে, কারি টাকা, কিন্তু আদতে একটাও রাষ্ট্রীয় সফর ছিল না। ইভেন অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে সাক্ষাৎই করে না, এবং যেমনটি ঘটেছে আমেরিকাতে এবং গত কিছুদিন আগে যেটা লন্ডনে হয়েছে, ব্রিটেনে হয়নি, তিনি কারো সাক্ষাৎই পাননি এমনকি। তো এই যে আমি এইটা এগুলি বলে এই ভিডিওটা এত দীর্ঘায়িত করব না, আমি বরং বলবো যে আক্তার হোসেনের কাজটা কি। জঙ্গি নেতা, ন্যাশনাল ক্রিমিনাল পার্টির আক্তার হোসেনের কাজটা কি? তো তাকে দেখা গেল ম্যানহাটনের রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে, গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে। ও বাই দি ওয়ে, ইউনূস এদেরকে এমন একটা মানে ক্যারিশমা দেখাইল যে ইউনূস যে মহাজন, যে কি পরিমাণে বাটপার মহাজন, ভিভিআইপি ট্রিটমেন্ট নিয়ে তার মতো সাঙ্গপাঙ্গ, তার পছন্দের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এসে বেরিয়ে গেছে। আর এই যাদেরকে বলছে যে বিমানের সিট খালি আছে উঠা পড়েন, বেসিকলি সেইভাবেই তো মির্জা ফখরুল, তারপরে এই আক্তার হোসেন, তারপরে তাসনিম জারা, জামাত লিডার, এরা ওই বেসিকলি ওইভাবেই হয়েছে আর কি, যে বিমানের সিট খালি আছে উঠা পড়েন, যাইতে পারবেন। তো এই যারা বিমানের সিট খালি পায়ে আসছিল তাদের কি হেনস্থা হয়েছে আপনারা দেখেছেন, ডিম থেরাপি খেয়েছে, নানান রকম হেনস্থার শিকার হয়েছে, এবং তারা এই ট্যুরিস্টের মতোই ঘোরাফেরা করতেছে এদিক সেদিক, কিন্তু সেই জাতিসংঘে যাওয়ার আর সুযোগ পায় নাই। এমনকি ইউনূস যেই হোটেলে থাকে সেই হোটেলেও থাকার সৌভাগ্য তাদের হয় নাই। এখন পর্যন্ত ইউনূস যে কোথায় আছে, কোন হোটেলে আছে, বা সে আদৌ নিউ ইয়র্কে আছে কিনা, এই ছবিও বা এইরকম কোনো ভিডিও কিন্তু দেখা যায়নি। তো তার হাল হকিকত বিষয়টা, তিনি কি ভয়ে আছেন, আতঙ্কে আছেন, গা ঢাকা দিয়েছেন? তো যাই হোক, এখন এই আক্তারদের তো কোনো কাজ নাই, তাই না? তো কোনো কাজ নাই, তো মানে খই বাজা দরকার। তো সে গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ম্যানহাটনের 42nd স্ট্রিটে সে ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বা জামাত ইসলামী বা বিএনপির কিছু লোকজনকে নিয়ে স্লোগান দিয়েছে। দেখুন ভিডিওটা।
তো দর্শক, এখন এইটাই হলো কথা, যে এই যে B1 B2 ভিজিটর বা বিজনেস বিষয়ে এসে আপনি আমেরিকার, এটা কিন্তু আপনার প্রত্যেকটা ভিজিটের একটা পারপাস থাকে। সো হোয়াট ইজ দেয়ার পারপাস? তাদের পারপাস ছিল আমরা ঘুরতে যাব, তাই না, বা বিজনেসের জন্য যাচ্ছি। কিন্তু এই যে মিছিল করা, রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দেওয়া, এইটা কি ভিসার শর্ত লঙ্ঘন হয় নাই? আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে এই আক্তারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং আক্তারকে আমেরিকায় যে ভিসার শর্ত লঙ্ঘনের জন্য তার ভিসা কেন বাতিল করা হবে না, সেরকম একটা প্রস্তুতি আমেরিকায় চলতেছে। এবং নির্ঘাত আপনি যখন আপনারা দেখেছেন যে ট্রাম্প আসার পরে বহু স্টুডেন্টদেরকে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কারণে তাদের ভিসা পত্রপাঠ বাতিল করে দিয়েছে, ভিসা বাতিল করে তাদেরকে ডিপোর্টেশন দিয়ে দিয়েছে। বহু মানুষ, হাজার হাজার, প্রায় 6,000 ছাত্রছাত্রীকে তারা ভিসা বাতিল করে বহিষ্কার করেছে আমেরিকা থেকে। কারণ তাদের যেই শর্ত, স্টুডেন্ট ভিসার যেই শর্ত, তারা সেই শর্ত ভঙ্গ করেছে। আপনি স্টুডেন্ট হয়ে আপনার এখানে প্রতিবাদে অংশ নেবেন, আপনি বলবেন যে আই হ্যাভ এ রাইট টু ফ্রিডম অফ স্পিচ। আপনি যখন স্টুডেন্ট, আপনি বলেন নাই যে এখানকার আপনার সভা সমিতিতে অংশ নেবেন আপনি, এটা দিস ইজ দ্য ওয়ার্ক ফর দি সিটিজেন্স। তারা ওই কারণ দেখিয়ে সরকার তাদের ভিসা বাতিল করে দিয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় এক পিএইচডি ধারী ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসন, তাকেও কিন্তু শুধুমাত্র প্যালেস্টাইনিয়ানদের পক্ষে একটা প্রতিবাদে অংশ নেওয়ার কারণে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে, তাকে গ্রেপ্তার করা হতো, সে গ্রেপ্তার এড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে সেলফ ডিপোর্ট হয়ে সে আমেরিকা ত্যাগ করে কানাডায় চলে এসেছে। আপনারা নায়ক ফেরদৌসের কথা শুনেছিলেন। ভারতে গিয়ে সে কিন্তু ভোট চাইতেছিল তৃণমূলের পক্ষে, এবং তার ভিসা বাতিল করে কিন্তু তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে ব্যান করে দিয়েছিল ইন্ডিয়াতে। সুতরাং আমেরিকাতেও আপনি এক কাজ করতে এসে আপনি এখানে স্লোগান দিবেন, রাজনীতি করবেন, দে উইল নট টলারেট ইট, এবং সেই ব্যবস্থাটা হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট এ শর্ট ক্লিপ, একটু দেখুন। ওকে, fantastic. Wow. So these are the guys fighting on the street. Look at that. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Okay. So let's give a big applause for them. দর্শক, আরেকটু দেখুন, একটু স্লো মোশন করে দেখাচ্ছি, একটু দেখুন কি অবস্থা। দেখেন তো ইউনূস এই সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে চলে, এবং এই ভদ্রমহিলা এই আক্তারের সাথে হ্যান্ডশেক করতে গিয়েছে, এবং সে কিন্তু হাতটা বাড়িয়ে দেয়নি, হাতটা করে উইথড্র করে নিয়েছে। ভাবতে পারেন, নারীর প্রতি সম্মান, নারীর প্রতি সম্মান। তারা কি দেশটাকে তালিবান বানায় ফেলাইছে, দেশটাকে আফগানিস্তান, বাংলাদেশটাকে আফগানিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মঞ্চে বসে আছে উপস্থিত, সেই মঞ্চে একটা নারীকে এইভাবে অশ্রদ্ধা করা, নারীর সাথে হাত মোলাকাত না করা, এটা তো টোটাল একটা মিসোজেনি ক্যারেক্টারিস্টিক, তাই না? তো তাহলে তার তো সেই এই যে তসনিম যারা হিজাব বুরকা ছাড়া তার সামনে আছে, তার সামনেও তো তার আসা উচিত ছিল না। তার তো বিষয়টা চিন্তা করে দেখেছেন? মানে এই লোকেরা এদেরকে জঙ্গি না বলে আপনি কি বলবেন? বাংলাদেশের আধুনিক নাগরিক, ছাত্র, ভাবতে পারেন যে কি ঔদ্ধত্যটা এখানে সে দেখিয়েছে। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন যে হেফাজতের নেতারা তারা আফগানিস্তান গেছে সফর করতে, এবং সেখান থেকে ফিরে এসে কি ভূয়সী প্রশংসা
এবং জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বলেছেন যে আফগানিস্তানে কি হচ্ছে, সবাই বলছে আফগানিস্তান খারাপ, কিন্তু কেউ জানে না সেখানে কি হচ্ছে। আমরা জানি না ওইখানে কি পরিস্থিতিটা, তাই নাকি? তারা জানে না সেইখানকার পরিস্থিতিটা, যে আফগানিস্তানের মেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজ যেতে পারে না, এগুলি বন্ধ। মেয়েদের গলার স্বর, মেয়েদের কণ্ঠস্বর যাতে কেউ শুনতে না পারে। ইভেন মেয়েরা নাকি উচ্চস্বরে, মানে জোরে জোরে কোরআনও পাঠ করতে পারবে না, কারণ জোরে জোরে কোরআন পাঠ করা এটা নাকি গানের সমতুল্য। আফগানিস্তানের মেয়েরা মাহারাম ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না, এবং ট্যাক্সি ড্রাইভারদেরকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মেয়েকে যাতে একলা এই কোনো ট্যাক্সিতে না নেওয়া হয়। এবং দিস ইজ দি কান্ট্রি, দিস ইজ দি স্টাইল অফ কান্ট্রি বাংলাদেশকে তারা বানাতে চায়। এবং এই জঙ্গি আক্তারের আচরণটা দেখলে আমরা কিন্তু এইগুলি অনায়াসেই বলতে পারি, দিস ইজ হোয়ার দি কান্ট্রি ইজ গোয়িং। তো যাই হোক, আক্তারের একটা ভিডিও দেখলাম, সে পোর্ট অথরিটি পুলিশ প্রিসিংক্টের সামনে এয়ারপোর্টে সে ওই ডিম থেরাপি খাওয়ার কারণে মামলা করতে গিয়েছিল। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসিংক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন, এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব, এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। তো দর্শক, এই কথা শুনে হাসি পাচ্ছে। আইনের প্রতি তাদের শ্রদ্ধা আছে। যারা ৩৫০০ পুলিশকে পুড়িয়ে মারতে পারে, গুলি করে মারতে পারে, পিটিয়ে মারতে পারে, ছুরিকাঘাত করে মারতে পারে, এবং দিন শেষে বলে যে কোনো বিচার হবে না, কোনো তদন্ত হবে না, তারা পুলিশের কাছে এই ডিম থেরাপির বিচার চাইতে পারে। চিন্তা করছেন তো? খারাপ হয় নাই জিনিসটা, ইটস গোয়িং টু বি ভেরি গুড, বিকজ তারা যে বলছে যে এই আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত, জাতিসংঘ সেই তথ্য সত্যতা যাচাই করছে, জাতিসংঘ অভিযোগ করছে যে গণহত্যা বাংলাদেশে হয়েছে। আমেরিকা তো জাতিসংঘকে পোষেও না। এটা আপনার গত পরশুদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে বলে এসেছে যে এই জাতিসংঘের কাজটা কি, হোয়াট ডু দে ডু। তারা আমাদের দেশে এবং ইউরোপে রিফিউজি আনার জন্য $800 মিলিয়ন খরচ করে, $800 মিলিয়ন দিয়ে হেল্প করে আমাদের দেশে রিফিউজি পাঠানোর জন্য। আসলে এই কাজটা কি, কোন প্রবলেমটা সলভ করছে? সুতরাং জাতিসংঘের দোহাই যখন আক্তাররা দেয়, আমরা বুঝি জাতিসংঘ এই জঙ্গিদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্ন সময়ই করে থাকে। কিন্তু মূল বিষয়টা হলো, যাদের হাতে রক্ত লেগে আছে, যাদের হাতে ৩৫০০ পুলিশের রক্ত, তারা পুলিশের কাছে বিচার চাইতে চায় যে আওয়ামী লীগ নাকি স্বৈরাচারী, আওয়ামী লীগ নাকি গণহত্যার সাথে জড়িত। তো তারা তো সেটার প্রমাণ দিতে হবে, এবং এই লোকগুলি যে যারা তাদেরকে ডিম থেরাপি দিয়েছে তারা সামহাও সেই গণহত্যার সাথে জড়িত বাংলাদেশে, এটা তারা প্রমাণ করতে চাইব। তাহলে বাংলাদেশে তো বিচার হবে না, বাংলাদেশে তো এগুলি প্রকাশ্যে আসবে না। তাহলে এই বিচারের
জায়গায় গিয়ে যদি সত্যি সত্যি এটা আমেরিকার কোনো কোর্টে বিচার হয়, তাহলে তো তাদেরকে এক্সপোজ করা কোনো বিষয় না। তারা কি জঙ্গিপনা, তারা যে সত্যি সত্যি জঙ্গি, এটা তো তখন প্রমাণ করার জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে আমেরিকান কোর্ট। হোয়াট ইফ আমেরিকান জাজ ওই ক্রাইমটাকে আমলে নিয়ে ইনভেস্টিগেশনের অর্ডার দেয়, এফবিআইকে অর্ডার দেয় ইনভেস্টিগেট করার, তখন কি এই আক্তার এবং জঙ্গিরা, ইউনুস এরা সেটা ঠেকানোর ক্ষমতা আছে তাদের? মনে করে আমেরিকান জাজেস আর ভেরি পাওয়ারফুল, দে ক্যান ডু এ লট অফ থিংস। তোমরা যখন বলবা যে তারা গণহত্যার সাথে জড়িত বাংলাদেশে, তাহলে তারাও যদি বলে যে নো, আমরা এই টেরোরিস্টরা পুলিশ মারছে, নিরপরাধ মানুষ মারছে, মব ভায়োলেন্সের জন্য দায়ী, এই সমস্ত ভিডিও টিডিও নিয়ে সেইখানে যদি উপস্থাপন করে, সামহাও আমেরিকান সরকার একটা অর্ডার দিল, এবং সামহাও সেইখানে যদি কোনো নাগরিক, আমেরিকার নাগরিক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বা নাগরিকের স্ত্রী, পুত্র, কন্যা বা পরিবারের কেউ, কারণ আমেরিকান আদালত তখনই এই ব্যাপারের ব্যবস্থা নেবে যখন তাদের ক্ষতি হয়েছে বা তাদের নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে কাউরে না কাউকে পাওয়া যাবে, আমেরিকান নাগরিক যারা 5ই আগস্ট 2024 জঙ্গিপনার মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, জঙ্গিদের দ্বারা যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, দে হ্যাভ এ স্ট্যান্ডিং অন দ্যাট থিং। এবং তখন কি হবে? তো সুতরাং বেশি উৎসাহী হওয়ার কারণ নাই। আমরা দেখেছি তারা বলেছিল যে এই ডিম কাণ্ডের কারণে একজন মিজানুর রহমানকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরের দিন মিজানুর রহমান ছাড়া পেয়ে গেছে। প্রকৃত বিষয়টা ছিল বিএনপির এক অতি উৎসাহিত নেতা একটা মিথ্যা ভুয়া অভিযোগ করে যে তাকে নাকি ছুরি দিয়ে মারতে গিয়েছিল, কিন্তু সেটা প্রমাণ করতে পারে নাই, কোনো সাক্ষী প্রমাণ নাই, এবং সেই ছেলেটাকে মুক্তি দিয়েছে, মিজানুর রহমানকে। এবং মিথ্যা মামলা, এটা বাংলাদেশ না, ঠিক আছে? আপনি যদি মিথ্যা মামলা করেন এবং সেটা যদি প্রমাণ হয় যে ইউ মিসলেড দি পুলিশ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা অপরাধ। এবং দেখেন না, উল্টা ওই তাকে, সেই মামলাকারীকে জেলে যেতে হয় কিনা। সেই লোকটা বিএনপির একজন কর্মী। আমার আশ্চর্য লাগে যে বিএনপি সব জায়গায় গিয়ে গিয়ে ধরা খাচ্ছে, বড় ধরনের ধরা খাচ্ছে, এবং ধরা খেতেই থাকবে এইভাবে। যেমন মির্জা ফখরুল, তিনি হোয়াই হি হ্যাড টু কাম, তার কি আমেরিকা ঘোরার জন্য এই ইউনুসের পাশে পাশে আসতে হয়? তো সে কি জাতিসংঘে তার কোনো কাজ আছে? সে কি জাতিসংঘের পাস পাইছে ওইখানে যাওয়ার? কিচ্ছু না। ইভেন এখন পর্যন্ত তার খবরই নাই সে কই আছে, লাপাত্তা হয়ে গেছে। তো অবশ্য লজ্জা হয়তো পাচ্ছে, এই জন্য মুখ দেখাইতে পারতেছে না, বাট তার কি আসাটার খুবই প্রয়োজন ছিল। তো যাই হোক দর্শক, মানে খেলা তো জমতেছে, খেলা আরও সামনে আছে। মিজানুর রহমান একটা সাক্ষাৎকার দিয়েছে, এবং তার যে বুকের পাটা শক্ত, এটা সে বারবারই বলেছে। এবং এই যে এদের ওপর যে ডিম থেরাপি দিল, গালিগালাজ করলো, এটা কি শুধুই খালি এই মিজানুর রহমান বা আওয়ামী লীগরা করেছে? সাধারণ মানুষ কি করে নাই সেখানে? অবশ্যই করেছে। পিনাকি ভট্টাচার্য সেদিন শুনলাম বলতেছে যে দেখেন এই একটা যারাকে কিভাবে গালিগালাজ করেছে, তাই নাকি? এমন একটা মানুষ যে নাকি বিশ্ব গালিবাজ, গুজব সন্ত্রাসী, সেই লোক বলে যে আওয়ামী লীগ গালি দিছে। মানে সে কি তার নিজের গালিগুলি শোনে একবার? কি জঘন্য মানুষ! এবং তারা কি দেখেছে যে নারীদের ওপর কি অত্যাচারটা তারা করেছে? 32 ধানমন্ডিতে নারীদের ওপর অত্যাচার করেছে টাইট প্যান্ট পরার কারণে, নারীদের ওপর অত্যাচার করেছে তারা সিগারেট খাওয়ার কারণে। ঘটেনি এগুলি বাংলাদেশে? নারীদের ওপর ছাত্রলীগ করার কারণে আক্রমণ হয়নি? পরীক্ষা দিতে দেওয়া হয়নি? এগুলি কি কম হয়েছে? নদীতে লাশ ভাসছে না? রেইপের শিকার হয়েছে না? মারধরের শিকার হয়েছে না? তাহলে এখন যারার গায়ে লাগলেই, যারাকে কেউ গায়ে না, যারাকে কেউ গালি দিলে তাদের গায়ে লাগে। চিন্তা করেন, মানে এই সিলেক্টিভ মেমোরি নিয়ে
তারা বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের মানুষ তো সেগুলি মনে রাখে, দীর্ঘদিন মনে রাখে, এটা যুগ যুগ মনে রেখেছে, এবং এই কুলাঙ্গারদেরকে, এই জঙ্গিদেরকেও বাংলাদেশের মানুষ মনে রাখবে। যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি। গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা, বঙ্গবন্ধুর কন্যা, 18 কোটি মানুষের নয়নমণি শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে, কিভাবে কি করেছে, আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না। আজকে নিউ ইয়র্কে যেটা দেখছেন সেটা আওয়ামী লীগ করেনি, সেটা করেছে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ। ঠিক একইভাবে গত বছর 5ই আগস্টেও কিন্তু সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেটা মেটিকুলাসলি ডিজাইন করেই হোক, যেভাবেই হোক, মানুষের ব্রেন ওয়াশ করে রাস্তায় নামিয়েছিলেন। এখন যে মানুষগুলো রাস্তায় রাস্তায় নামছে, টোকিওতে, লন্ডনে, নিউ ইয়র্কে, এরপরে আর কোথায় যাবেন আপনারা? সব কথার শেষ কথা এই ব্যক্তিটা বলে দিলেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।